লাইভ ঢুকে গেছে। আপনি বলছেন কটা আছে? না ইয়ে কটা ওটা বলিনি, কটা চলছে? নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। আজকে শুক্রবারের লাইভ, আপনারা সবাই জানেন সোমবার, বুধবার এবং শুক্রবার রাত্রি 9:30 থেকে আমাদের লাইভ চলে। তো আমার সাউন্ড শোনা যাচ্ছে তো? সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ, আমার সাউন্ড শোনা যাচ্ছে? আমাকে একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড শোনা যাচ্ছে কিনা। মৌসুমি ঘোষ, ওয়েলকাম। আচ্ছা, আজকে না ডিভাইন প্রেডিকশন হবে। তো জয় মা তারা লিখে 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা, তারপরে নিজের প্রশ্ন, এটা লিখে দিয়ে দিন। শোনা যাচ্ছে তো? জয় মা তারা প্রথমে লিখতে হবে, লিখে 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা দিতে হবে, দিয়ে নিজের প্রশ্ন লিখতে হবে। টেবিলটা একটু ছোট হয়ে গেছে, সেখানে হচ্ছে না। ল্যাপটপ দেখতে গেলে সাইড হয়ে যেতে হচ্ছে। তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন। অঞ্জলি ভক্ত বলছেন অল ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এবারে সুবিধা হবে। যাই হোক, আজকে একটা প্রেডিকশন করি, তারপরে আস্তে আস্তে সবাই জয়েন করে যাক। দেখি সবার প্রথমে কে দিয়েছেন। ধৈর্য রাখতে হবে, আমার লাইভ মানে ধৈর্য রাখতে হয়, বলে দেবো অবশ্যই সবাইকে। যারা ধৈর্য হারিয়ে ফেলবে তাদের জন্য কিন্তু প্রেডিকশন পাওয়া সম্ভব হবে না। কমেন্টে ডেট অফ বার্থ দিলাম, দিয়ে চলে গেলাম, দাদা পরে বলবে আমি ঘুরে এসে পরে দেখে নেব, এই জিনিসটা আমার লাইভে হয় না। যারা থাকে তাদেরটাই বলি, যাদের এমনিতেই অনেক বেশি কমেন্ট আসে। তারপরে যারা থাকেন তাদেরটাই বলি, যারা থাকেন না তাদেরটা কিন্তু বলা সম্ভব হয় না। রূপা সরকার দেব ওয়েলকাম, সুইটি ঘোষ ওয়েলকাম। মৌসুমি ঘোষ জানতে চেয়েছেন কৌশিক ঘোষের ডেট অফ বার্থ দিয়ে ম্যারেজ লাইফ কেমন যাবে। আমার প্রেডিকশন যেটা হয় সেটা ডেট অফ বার্থ দিয়ে প্রেডিকশন হয় না। আইদার জন্ম তারিখ, জন্ম সময়, কোথায় জন্ম হয়েছে পুরো ডেটা দিতে হবে, আর না হলে ডিভাইন প্রেডিকশন আজকে যেহেতু হচ্ছে শুধুমাত্র 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দেবেন। 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা, তারপরে নিজেদের প্রশ্ন, শুরুতে শুধু জয় মা তারা লিখবেন অবশ্যই।
এই ফরম্যাটে যারা প্রশ্ন করছেন তাদের অবশ্যই উত্তর দেওয়া হবে। যে ব্যাপারটা বলেছি সেই প্রসেসটা ফলো করুন, করলে উত্তর অবশ্যই পাবেন। এখনও দেখতে পাচ্ছি কমেন্ট আসছে, সব উল্টা পুল্টা কমেন্ট, যা খুশি তাই লিখছেন। একটা কমেন্ট পেলাম, হ্যাঁ, ডিভাইন প্রেডিকশনের জন্য যথাযথ। অঞ্জলি ম্যাডামের কমেন্টটাই যথাযথ পেলাম। গভর্নমেন্ট জব হবে আমার ফোন। অঞ্জলি ভকত, আপনার গভর্নমেন্ট জবের ক্ষেত্রে একটুখানি সমস্যা হয়েছে, কারণ ফোকাস নেই আপনার। আপনি যেটা করতে চাইছেন চারিদিকে স্ক্যাটার্ড ওয়েতে করছেন, মানে আজকে এটা করবো তো কালকে ওটা করবো। একটা ফোকাস করে একটা জায়গা ডিসাইড করুন। দেখুন, গভর্নমেন্ট জব আছে কি নেই সেটা আপনার জন্মছক বলবে। কি হলো? ওখানে লুজ কানেকশন হয়েছে মনে হয়। কালো কালো এটা লুজ কানেকশন হয়েছে, খুলে গেল। চলছে না? হ্যাঁ, ওই রোড। তো হওয়ার কথা না, ল্যাপটপে চার্জ আছে, ঠিক আছে, ল্যাপটপে ঠিক আছে। এর যে তারটা, সেই তারটা খুলে আবার করো তো। হচ্ছে না? এই লাইটটা ওখানে লাগিয়ে দাও, স্কুল হয়ে যাবে। এটা লাইট লাগিয়ে দাও। ঠিক আছে। আর এটা এটা কোনটা? না না, লাইন আছে, এটা কোনো ফল্ট হয়েছে। ঠিক আছে, শোনো, লাইট একটু কম হচ্ছে তো, আর কী করবো। ডিভাইন প্রেডিকশন হচ্ছে, অঞ্জলি ম্যাডামের প্রেডিকশন করছিলাম ওনার যে গভর্নমেন্ট জব নিয়ে। গভর্নমেন্ট জবের ব্যাপারটা ওনার যেটা দেখতে পাচ্ছি, ওনার কিন্তু ফোকাসের প্রবলেম হচ্ছে। উনি মানে ডিসাইড করতে পারছেন না যে কোন লাইনে গেলে ভালো হবে, কী হবে না হবে। সেগুলোর জন্য আপনাকে কি করতে হবে বলুন তো? একবার নিজের হরোস্কোপটা বিচার করে নিতে হবে, কোন লাইনে আপনার ভালো রয়েছে, কোন লাইনে আপনার প্রপার সাপোর্ট পাবেন। সেই রকম কোনো ফিল্ড চুজ করে তবে সেখানে যাওয়াটা উচিত হবে। আপনি যদি ইচ্ছা মতো এখানে একবার ওখানে একবার পরীক্ষা দেন, তাহলে কিন্তু আপনি এক্সেল করতে পারবেন না, কারণ আপনার এখানে সেই ট্রাভেলটাই আমার দিচ্ছে। জয় মাতারা অবশ্যই লিখবেন, 1 থেকে 249-এর মধ্যে সংখ্যা, তারপর নিজের প্রশ্ন লিখবেন। ডিভাইন প্রেডিকশন হচ্ছে, যারা জানেন ডিভাইন প্রেডিকশনের প্রসেস, যারা নিয়মিত আমার প্রোগ্রাম দেখেন তারা জানেন মাঝে মধ্যে ডিভাইন প্রেডিকশন হয়। যেদিন আমার মুড থাকে আর কি ডিভাইন প্রেডিকশনের জন্য, সেদিন ডিভাইন প্রেডিকশন করি। তাড়াতাড়ি একটু জয় মাতারা লিখুন, 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা লিখুন আর নিজের প্রশ্ন লিখে দিন। আচ্ছা, কেউ কি শোনে না কথাগুলো যে এই যে বলি, যে এত ধৈর্য কম কেন? মানে নিজের ডেট অফ বার্থ টাইপ করতে পাগলের মতো মানে টাইপ করে চলে যায়। হ্যাঁ, কোনো দেখুন এখানে সব কিছু ঠিক আছে। আমি এতবার বলার পরেও মৌসুমি ঘোষকে দেখুন, মৌসুমি ঘোষ শুরু থেকে আছে, তার ডেট অফ বার্থ একবার নিতে গিয়ে স্কিপ করলাম, আবার ডেট অফ বার্থ দিচ্ছে। ডিভাইন প্রেডিকশন হচ্ছে আমি প্রসেস বলে দিচ্ছি, তারপরে শুধু ডেট অফ বার্থ দিয়ে যাচ্ছে। সবাই তাই করছেন। শ্রাবণী রয় চৌধুরী হরদম, রূপা সরকার দেব হরদম ডেট অফ বার্থ দিয়েছে, আবার নাম্বারও দিয়েছে। আমি বেসিক একটা রুলস বললাম, 3টে শব্দ লিখতে হবে, জয় মাতারা, একটা সংখ্যা, নিজের প্রশ্ন, বাস। আর কিছু দরকার নেই। ইতিহাস ভূগোল লেখার দরকার নেই। এই যে আর্টসের ডিগ্রি কোর্সের এক্সাম চলছে মনে হচ্ছে। যা সুইটি, ওদের বলে লাভ নেই, শোনেই নি তো। দিচ্ছে তার কারণ কি, শুনছেন না বলে। এই যে আমাদের অ্যাক্টিভ লিসনিংয়ের যে ধৈর্যটা নেই, সেই জন্যই কিন্তু আমরা জীবনে অনেকটা হারিয়ে ফেলি।
এই যে আমরা বলি না আমার কেন হচ্ছে না, আমাদের পাশের বাড়ি কেন এই হচ্ছে ওই হচ্ছে, সেই ছেলেটা কেন, মানে ব্যাপারটা কি বলুন তো, আমাদের মধ্যে ধৈর্যের অভাব হয়ে গেছে, জীবনে আমরা ধৈর্য হারিয়ে ফেলছি, যার জন্য কিন্তু আমাদের জীবনে পেনাল্টিগুলো আসছে, যার জন্য আমাদের এত কষ্ট আসছে। দেখুন এতজন ডেট অফ বার্থ দিচ্ছেন, এতজন ডেট অফ বার্থ দিচ্ছেন, কেউ কিন্তু মানে কথাটা শুনে ডেট অফ বার্থ দিচ্ছেন না। আমি যে এতবার বলছি, এতক্ষণ থেকে বলছি, শুনে মানুষটা কিছু বলছেন শুনি, শোনার দরকার নেই, শুধু ডেট অফ বার্থ দিয়ে যাই। আর এই জিনিসগুলোতেই আমার আপত্তি। আমি এমনিতেই একটুখানি অন্য ধরনের মানুষ, আমি সেই সব মানুষের দেখতে মানে হরোস্কোপ কনসালটেশনের জন্য, হ্যাঁ চলে যাবে তো, কিছু করার নেই ভাই, আমি তো সব সোজা কথা বলি, সোজা কথা যাদের পছন্দ নয় তারা চলে যাবে, কিন্তু যারা জিনিসটা বোঝার চেষ্টা করবে তাদের জীবন গড়ে যাবে। আমি এখানে বললাম অ্যাক্টিভ লিসনিংয়ের কথা। আপনার মধ্যে আপনি যদি ভালো মানুষ হতে চান, কেরিয়ারে বলুন, জীবনে বলুন, যেখানে বলুন, সাকসেস পেতে চান, ইউ হ্যাভ টু বি এ অ্যাক্টিভ লিসনার ফার্স্ট। আগে নিজেকে ভালো লিসনার তৈরি করুন, শোনার চেষ্টা করুন, মন দিয়ে শুনুন কি বলছেন আপনার অপোজিট পাশের লোক। জানেন মানে অনেক বড় বড় রাইটারের বই, বিদেশি রাইটারের বই এটা বলছে, মানে অ্যাক্টিভিটিসের মধ্যে সেই সমস্ত মানুষ সবার কাছে প্রিয় হন যারা মন দিয়ে শোনেন, নিজেরটা বলার জন্য তাড়াহুড়ো করেন না। যারা শুধু নিজেরটা বলার জন্য তাড়াহুড়ো করেন তারা কিন্তু লোকের কাছে অপ্রিয় হয়ে যান খুব তাড়াতাড়ি। এগুলো সাইকোলজিক্যাল রিজন। তো আমি প্রচুর সাইকোলজির বই পড়ি বা অনেক বিষয়গুলো নিয়ে চর্চা করি, তো আমি সেখানে একটা জিনিস দেখতে পাই, আপনি যদি কারোর কাছে ভালো হতে চান, দেখুন মাহি মুখার্জি লিখছে জয় মাতারা 300 বিবাহিত জীবন কেমন হবে। আমি বলেছি 1 থেকে 249-এর মধ্যে 300, 2 ঘন্টার মধ্যে আর প্রেডিকশন করা যাবে না ওই চারটা। 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দিতে হবে। প্রথমে জয় মাতারা লিখবেন, ভালো করে শুনে নিন, আবার বলছি, প্রথমে জয় মাতারা লিখবেন, 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দেবেন, তারপরে নিজের প্রশ্ন লিখবেন। ওটা কি বলে লাভ নেই, সংখ্যা চেয়েছি সংখ্যা বলে দিয়েছে। ওই যে বললাম অ্যাক্টিভ লিসনিংয়ের অভাব। আমরা শুধু অপরকে না দোষারোপ করতে ভালোবাসি, এ ওই করেছে, ওর সেটা করেছে, ওটা করেছে, আমি নিজের ভুলটাকে দেখি না। এই নিজের ভুলটা না দেখি বলেই আমাদের জীবনে এত সমস্যা। আমরা যে জীবনে হেরে যাই, এই যে অনেকে মানে প্রশ্ন করেন, অনেকে বলেন যে আমি জীবনে কিছু করতে পারছি না, আমার জীবনে কিছু হচ্ছে না, অথচ দেখুন আমার বন্ধু এত প্রগ্রেস করছে, এই করছে সেই করছে। তো আপনি আপনার 100% দিয়েও যখন কিছু করতে পারছেন না, জানবেন আপনার মধ্যে কিছু ফল্ট রয়েছে। সেই ফল্টটা যতক্ষণ না আপনি রেকটিফাই করবেন, জীবনেও আপনি সফলতা পাবেন না। রূপা সরকার দেব না, সরির জন্য বলছি না তো, এখানে আপনাদের কোনো অপরাধ নয়, আমি বলছি বলে অন্যভাবে নেবেন না, কথাটা খারাপ পাবেন না কেউ। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন, ভাবার চেষ্টা করুন। কোনো অ্যাস্ট্রোলজার বলবে না এরকম মুখের উপর কাটকাট করে, কেউ বলবে না। ও নিজেরটা গুছাবে, বেরিয়ে যাবে, সুন্দর সুন্দর করে কথা বলবে, সুন্দর করে আপনাদের সঙ্গে ব্যবহার করবে, যাতে কি আপনারা দুটো বুকিং করেন। তার কাছে যে কেউ আমার কাছে এলে আমার প্রোগ্রাম দেখেছো কিরম মুখের উপরে বলে, হ্যাঁ আমি মুখের উপরে বলি, কারণ সত্যিটা বলতে আমি ভয় পাই না। তো কনসালটেশনের সময়ও তাই, যেটা আছে সেটা বলে দেবো, ভয় দেখাবো না। আপনাকে কনসালটেশনের শেষে এটাও বলবো যে দেখুন আপনার এই রেমেডি লাগবে, আপনি নিলে নিন, না নিলে আপনি যদি মনে করেন যে নেবেন না, অপেক্ষা করুন, গড়লে আসবেন। কারণ মানুষ এত ঠকেছে যে অ্যাস্ট্রোলজারকে বিশ্বাস করতে চায় না। তো আমি বলি কি, অপেক্ষা করুন, আপনার জীবনে ঘটুক, অ্যাক্সিডেন্ট আছে, অ্যাক্সিডেন্ট ঘটুক, বলে আসবেন। যদি বিশ্বাস না হয় কি বলবো, এর থেকে বড় কিছু তো আর প্রমাণ হতে পারে না যে আপনার জীবনে ঘটে গেলে আমাকে বিশ্বাস করবেন। তো আমি কথাটা বললাম এই কারণে যে আমাদের জীবনে যে পেনাল্টি আসে, সেই পেনাল্টি আসার বা আমরা যে হেরে যাই, সেই হেরে যাওয়ার সবথেকে বড় কারণ হচ্ছে মানে আমাদের মধ্যে সেই ধৈর্যটা নেই, অ্যাক্টিভ লিসনিং ক্যাপাবিলিটি নেই। অ্যাস্ট্রোলজারকে আমি লাস্ট একটা প্রেডিকশনের কথা বলি, অনলাইন কাজে এখান থেকেই বুকিং হয়েছে, নামটা মনে নেই, বাট থাকলেও বলতাম না। ফোন করে নিজের সমস্যাগুলো বলতে শুরু করেছেন। ও অপেক্ষা করুন, কারণ আপনি যদি বলে দেবেন আমি কি বলবো, আগে আমি বলি, দেখুন আপনার সঙ্গে ম্যাচ করছে কিনা আপনার সমস্যার সঙ্গে। ও
কোনো অ্যাস্ট্রোলজার বলবেন না ভাবে, আপনারটা জেনে নিল, জেনে নিয়ে আপনার কাছেই আবার গান গেয়ে দিল। আপনি ভাবলেন যে কত বড় অ্যাস্ট্রোলজার, কত ভালো কিছু একদম 100% প্রেডিকশন করে দিচ্ছে। এই ভুলগুলো আপনাদের তরফ থেকে আছে। দেখবেন এই আমি দেখছিলাম 15 জন 16 জন দেখছেন, হঠাৎ করে 4 জন 5 জন চলে গেল। কারা চলে যাবে? তারাই চলে যাবে যারা এসছিল সেই ফুচকা দোকানে 5টা খাবার পরে একটা ছোলা দেয় না, ওই যে সাজিয়ে টাজিয়ে দেয়, ওইটার জন্য এসছিল। সেই শপিং মলে গেছি, লেখা আছে বাই 1 get 1 ফ্রি, বলছে দাদা ফ্রিটা আগে দিন, কিনবেন না, কিনলে ফ্রি পাবেন। বলে না না ওটা তো ফ্রি আছে, ফ্রিটা আগে দিন তারপর কিনবো কিনা চিন্তা করছি। আমি তো ফ্রিটা চেয়েছি, আমি কিন্তু আপনার মানে কেনাটা চেয়েছি, সেরকম একটা ব্যাপার। একবার দিয়ে দেখি না, যদি বলে দেয় আবার এখানে জানবো, আবার 4টে লাইভ হবে, 4টে লাইভে গিয়ে জানবো। তো এই মানসিকতা, যাদের কাছে কিছু শেখার নেই, যাদের কাছে কিছু জানার নেই, ধৈর্য নেই, তারা এরকম করবে। ও দেখুন এখানে যারা কিন্তু সিরিয়াস, আমি কিন্তু দেখছি কমেন্টগুলো পড়ছি প্রত্যেকটা, আমার চোখ কিন্তু ল্যাপটপের মানে স্ক্রিনে রয়েছে, কন্টিনিউয়াস দেখে যাচ্ছি আমি। ধৈর্য যদি থাকে অবশ্যই আমি উত্তর দেব। রূপা সরকার দেব, রূপা হ্যাঁ, এই জন্যই বোকা হয়ে যায় মানুষ, কি করবে বলো, বোঝে না মানুষ। জব হবে গভর্নমেন্ট না প্রাইভেট? আচ্ছা, রূপা সরকার দেব, জব আপনি করতেন, টিকতে পারেননি জবে। আপনি জব করেছেন প্রাইভেটে, টিকতে পারেননি, ধৈর্য নেই বলে। কিছু মনে করবেন না, আপনার পরিবেশ মানে যেখানে আপনি কাজ করবেন সেই কাজের পরিবেশে অনায়াসে আপনার সঙ্গে শত্রুতা তৈরি হবে, অনায়াসে আপনাকে লোকে অপছন্দ করবে। এমনি সামনে ভালো বলতে পারে, কিন্তু পিছনে আপনার জন্য সবসময় কাঁটা বিছিয়ে রাখবে। তো পরিস্থিতি, আপনি ছোটোখাটো কাজ করতে গেলেও পরিস্থিতি এখানে কিন্তু আপনার অ্যাডভার্স সিচুয়েশন তৈরি করবে। মানুষকে গুছিয়ে কথা বলা, মানুষকে এক্সপ্লেন করার কিন্তু আমাদের খুব দরকার রয়েছে। আমরা জীবনে, আপনি কোনো জব করেননি, যে কোনো ক্ষেত্রে আপনার সারাউন্ডিংস কি, যে কথাগুলো বললাম এই কথাগুলো ম্যাচ করছে যে কোনো ক্ষেত্রে আপনার সারাউন্ডিংস যারা রয়েছে, আপনার আশেপাশের লোকজনের কথা বলছি, যে কথাটা বললাম আশেপাশের লোকজনের কথা যেটা বলছি, এটা প্রাইভেট জবেরই কানেকশান, গভর্নমেন্ট জবের নয়। ঋতুব্রত রয়, ঋতুব্রত রয়, ঋতুব্রত রয় লাইফ পার্টনার ডেফিনেটলি ভালো হবে, ডেফিনেটলি ভালো হবে, সুস্থি হবেন, কিন্তু তার মধ্যে প্রচুর চাইল্ডিশ নেচার থাকবে, প্রচুর অবুঝ টাইপের হবেন এবং খুব শৌখিন হবেন। আচ্ছা, আস্তে আস্তে দেখছি আমি, যাদের ডেট অফ বার্থ সামনে আসছে তাদেরগুলো দেখছি ধীরে ধীরে। আজকে আমার সিস্টেমটাও প্রবলেম করছে, সেট আপেও প্রবলেম হচ্ছে, পাওয়ার কাট হলো, কমেন্টই দেখতে পাচ্ছি।
প্রশ্ন করতে থাকুন, আমি কমেন্ট দেখতে পাচ্ছিলাম না বলে একটুখানি রিফ্রেশ করছি সিস্টেমটা। কমেন্ট এখানে দেখা যাচ্ছে না, দেখি তোমার ফোনটা দেখি, এখানে বেকার লগ ইন করে অনুভৌমিক বলছে অভিষেক ভৌমিকের জন্য গভর্নমেন্ট জব কবে হবে? আচ্ছা, অনুভৌমিক অভিষেক ভৌমিক কে হন একটু লিখতে হবে, কে হন অভিষেক ভৌমিক? একমাত্র ব্লাড রিলেশন ছাড়া কিন্তু ডিভাইন প্রেডিকশন খুব একটা ভালো ম্যাচ করে না। সিপ্রাসেট জবে প্রচুর হাজব্যান্ড হয়, হাজব্যান্ডটা আসবে, হাজব্যান্ডেরটা হবে, অনুভূমিকেরটা বলছি। আপনি আপনার প্রশ্নটা আরেকবার করুন। অনুভূমিক আমি মাঝখানে অন্য একটা চার্ট নিয়ে নিয়েছি, সিপ্রাসেটটা নিয়ে নিয়েছি। সেটা জব হতে হতে প্রায় 8 থেকে 9 মাস সময় লাগবে তোমার, মানে প্রাইভেট জবেরই জায়গাটা পাচ্ছি, গভর্নমেন্ট জবে প্রচুর বাধা আসবে তোমার, অনেক ডিলে করবে, হাতে আসা জিনিসও তোমার বেরিয়ে যাবে। সিপ্রাসেট আর কার? অনুভূমিক, এটাও সেম চার্ট দিচ্ছে আমাকে, একদম ওই সিপ্রাসেটের সঙ্গে এটা একদম ম্যাচ আছে এনার ক্ষেত্রে। আচ্ছা, অনুভৌমিক মিস্টার অভিষেক ভৌমিকের পায়ে চোট আঘাত লাগা বা কোনো কারণে পা ভেঙে যাওয়া এরকম কোনো ঘটনা ঘটেছে লাস্ট 3 মাসের মধ্যে? জানুয়ারি মাসের পরে থেকে ধরুন, জানুয়ারির শেষের দিক থেকে পায়ে বড় কোনো চোট আঘাত বা কোনো কারণে কোনো পা ভেঙে যাওয়া বা পায়ে চোট আঘাত লাগা এরকম কিছু ঘটনা ঘটেছে কি? হাঁটুর ব্যথা? ডেট অফ বার্থ দেবেন না, যারা নতুন জয়েন করছেন তারা হয়তো জানেন না। পরমা বিশ্বাস, পরমা আজকে ডিভাইন প্রেডিকশন হচ্ছে, ডেট অফ বার্থ দিতে হবে না, শুধু জয় মাতারা লেখো, নিজের প্রশ্ন লেখো, তারপরে 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা লেখো। না বলছে অনুভৌমিক, না বলছে পা ভাঙেনি বলছে, বা পায়ে চোট আঘাত লাগেনি। ঠিক আছে, তাহলে খুব ভালো, তাহলে কানেকশন কিন্তু স্ট্রং আছে, যে পায়ে চোট আঘাত লাগার জায়গা কিন্তু আমি পাচ্ছি এখানে। ঠিক আছে, যদিও রেট্রোগেট হয়েছে শনি কুম্ভ রাশিতে, আগামী 4 মাস চলবে, একটুখানি সাবধানে থাকতে বলে 4 মাস। ঠিক আছে, গভর্নমেন্ট জবের জায়গা রয়েছে কিন্তু একটু ডিলে হবে। মিতু বিশ্বাস ইউটিউব চ্যানেল খুব ভালো চলবে, রান্নার চ্যানেল হলে তো আরও ভালো চলবে। এখানে রান্না তাও আবার যদি কোনো মিষ্টান্ন রান্না করে দেখানো হয় বা এই ধরনের কোনো কিছু হয়, খুব ভালো চলবে। ইউটিউব চ্যানেলের নিশ যেটা, সেই নিশটা খুব মানে দুটো জিনিস খুব ভালো তোমায় করবে, এডুকেশন কোনো চ্যানেল বা কোনো কারণে তোমার রান্না বা এই ধরনের জিনিস। একটু সময় দিতে হবে, ধৈর্য দিতে হয়, কারণ ইউটিউবে এখন তো কম্পিটিশন প্রচুর, লোক একদম খুব ভালো কোয়ালিটির ভিডিও না হলে দেখে না। যারা নতুন জয়েন করছেন তাদের জন্য 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দিতে হবে, শুরুতে একবার লিখতে হবে জয় মা তারা, 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা লিখতে হবে, তারপরে নিজের প্রশ্নটা লিখতে হবে। এই দেখুন, অনিমা রয় লিখেছেন জয় মা তারা 5, আমার মেয়ের বিয়ে হচ্ছে না, অনিমা রয় লিখছেন মেয়ের বিয়ে হচ্ছে না, কারণ মানে বিয়ে যেটা হচ্ছে না সেটা সিদ্ধান্তের বিভ্রাট। এখানে পরিষ্কার দেখাচ্ছে আপনার মেয়ের মধ্যে একটা জিনিস খুব দোনমনা ভাব একটা রয়েছে, একটা ডুয়েল ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে কাজ করে, সারাক্ষণ মানে ছোট ছোট জিনিসেও খুঁত ধরা, রিয়্যাক্ট করা, সেই স্বভাবটা কিন্তু ওর মধ্যে থাকবে। যার জন্য কি হবে,
বিয়ে যদি করতে হয় তাহলে অ্যাডজাস্টমেন্টে আসতে হয়, একেবারে খুব নাক উঁচু হলে কিন্তু বিয়ে করাটা খুব সমস্যা হয়ে যাবে। পরমা বিশ্বাস, তোমাকে ধৈর্য ধরতে হবে। আমি তখনও বলেছিলাম, এখনও ডিভাইন চার্ট তোমায় দিচ্ছে, তাই ধৈর্য ধরতে হবে ভাই। কারণ এখানে যা সিচুয়েশান দেখতে পাচ্ছি, তোমার কিন্তু প্রচুর বাধা আসবে, তোমাকে লড়াই প্রচুর করতে হবে। দেখো, যে কোনো জিনিস চার্টে যখন খারাপ কিছু থাকে সেটার প্রতিকার যদি না করে নাও না, সেখানে কিন্তু এখানে পুরো শনির পজিশন এখানে পুরো ডাউন। শনির পজিশন খুব বাধা দেবে, তোমাকে লড়াই করতে হবে প্রচুর। পরমা বিশ্বাসের কথা বলছি। রিচা রয়ের ক্ষেত্রে বলি, লাইফ পার্টনার কবে আসবে? না, লাইফ পার্টনার আসবে না। না, রিপ্লাই করলে রেগে যাবে কেন? এই কি কথা? আমরা সবাই একটা ফ্যামিলির মতো, অবশ্যই রিপ্লাই করতে পারো। আমি তো বলছি, আমরা এই পরমা রয়েছে, তুমি রয়েছো, আজকে নীলাক্ষী আসেনি, নীলাক্ষী এলে খুব খুশি হতো, ডিভাইন চার্ট খোঁজে, যেদিন করে ডিভাইন চার্ট হয় সেদিন করেই ও আসে না। যেদিন করে ডিভাইন চার্ট হয় সেদিন করেই পরমার নীলাক্ষী পাওয়া যায় না। এক্স্যাক্ট কতদিন সময় লাগবে তো ভালো হবে, তোমার ডেট অফ বার্থটা আরেকবার পাঠিয়ে দিও, দেখে নেবো ওখানে। এক্স্যাক্ট দশা যেটা আছে, দশা সিস্টেমটা দেখে পারফেক্টলি বলা যাবে। আচ্ছা, সিস্টেমটা এবার ঠিক করেছে, এবার আর অসুবিধা হবে না। এতক্ষণ সিস্টেমটা খুব প্রবলেম করছিল বলে দেরি হচ্ছিল। পরমা, এখানে ডেট অফ বার্থ দিতে বলিনি, ডেট অফ বার্থ তুমি পার্সোনালি পাঠিয়ে দিও, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও। সোমার একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়, একটা প্রশ্নের উত্তর দিতে পারবো ডিভাইন চার্টে। তোমার গভর্নমেন্ট জব হবে, সোমারয়ের কথা বলছি, গভর্নমেন্ট জব হবে, খুব তাড়াতাড়ি হবে তোমার গভর্নমেন্ট জব। একটু ধৈর্য ধরো, গভর্নমেন্ট জবের জায়গা খুব ভালো, এখানে খুব ভালো কানেকশন পেয়েছি আমি তোমার। এখানে গভর্নমেন্ট জব হওয়ার মতো ভালো কানেকশন দিচ্ছে, নিশ্চিন্তে থাকো তোমার। তবে কিন্তু একটুখানি তোমায় ধৈর্য রাখতে হবে, ঠিক আছে? কারণ তোমার এখানে 11th হাউস আমার খুব সম্ভবত কোনো কারণে শনি বা কোনো কিছুর সঙ্গে কানেকশান হয়ে আছে, ড্যামেজ হয়ে আছে কোনো কারণে 11th হাউস। তোমার প্রাপ্তি যোগটা একটুখানি ট্রাভেলসাম, সেটা একটুখানি হরস্কোপ বিচার করিয়ে নিও। আচ্ছা, যারা বুকিং করতে চাইবেন, এইখানে বুকিং ডিটেলস দেওয়া রয়েছে, বুকিং করতে পারেন, 200 টাকায় বুকিং করতে পারবেন লাইভে, আর পরে বুকিং করলে কিন্তু 500 টাকা লাগবে।
শিপ্রা মাহাতো বলছেন যে আপনার মেয়ের জন্য কি জানতে চান, প্রশ্ন লিখুন, তবে তো আমি বুঝতে পারবো। প্রণতি ব্যানার্জি ম্যাডাম, আপনি 1 থেকে 249-এর মধ্যে কোনো একটা সংখ্যা দিন, তারপরে নিজের প্রশ্ন লিখুন আর শুরুতে জয় মাতারা লিখবেন। মেয়ে খুব চঞ্চল মানে কি করতে চাইছেন, আমি তো কিছু বুঝতে পারি। অপা চক্রবর্তী, ওয়েলকাম অপা। এই যে একটু আগে কি সুইটি বলছিল রাগ করছে, রিপ্লাই করলে রাগ করবে না, কারণ কি যারা নিয়মিত এই লাইভে জয়েন করেন, আমি সবসময় বলি বৈদিক কথা একটা পরিবারের ন্যায়, একটা ফ্যামিলি। এই অপা চক্রবর্তী রয়েছেন, পরমা বিশ্বাস রয়েছেন, তারপরে সুইটি ঘোষ রয়েছেন, যারা নিয়মিত দেখেন, আরও যাদের নাম আমি দেখতে পাচ্ছি না, যারা নিয়মিত দেখেন তাদেরকেই বলছি, তারা আজকে শুধু নয়, যারা নিয়মিত আমার প্রোগ্রাম দেখছেন তারা আমার কাছে আমার ফ্যামিলি মেম্বারের মতো। অ্যাটলিস্ট মানে আমার যতটা সাধ্য আমি চেষ্টা করব প্রফেশনাল ম্যাটারটা বজায় রেখে, যতটা চেষ্টা করব যে প্রফেশনালিজমের ঊর্ধ্বে গিয়ে কাজ করা তাদের জন্য। যারা আমাদের এই বৈদিক কথা ফ্যামিলির অংশ, যারা বৈদিক কথা ফ্যামিলিতে নিয়মিত যুক্ত থাকেন, তাদের জন্য অবারিত দ্বার। আমি ব্যবসা করতে ভালোবাসি, কিন্তু ব্যবসাটাই জীবনের সব কিছু নয়, সম্পর্কটাও একটা ম্যাটার করে। তাই আমার ফ্যামিলি, বৈদিক কথা ফ্যামিলিকে আমি অনেক বেশি গুরুত্ব দিই। তবে হ্যাঁ, তার অর্থ এই নয় যে ফ্রি প্রেডিকশন বললে সব ফ্রি করে দেবো, তা নয়। প্রণতি ব্যানার্জি, প্রমোশন অন্তত 24 থেকে 25 মাস পরে, ক্যালকুলেশনে তো সেটাই আসছে। কেরিয়ারে ভালোই গ্রোথ রয়েছে, দেবে যে, মানে আপনাকে একটুখানি এই সময়টা না একটুখানি সাবধানে থাকতে, এই সময়টা ঠিক আপনার ফেভারে নেই বর্তমানে। আপনি যাই ধরতে যান, মানে সোনা ধরলেও মাটি হবে, এরকম সিচুয়েশন হবে আপনার সঙ্গে। এই সময়টা আপনার ফেভারে নেই। 2 থেকে 2.5 বছর অপেক্ষা করুন। 2-2.5 বছর অপেক্ষা করলে এই সিচুয়েশনটা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হলে আপনার জন্য অনেক ভালো কিছু আসবে। শিপ্রা মাহাতো ম্যাডাম, আপনার মেয়ে চঞ্চল, কি প্রশ্ন জানতে চাইছে? মেয়ে চঞ্চল তো কি করবো, এখানে কি প্রেডিকশন করবো? প্রণতি ম্যাডাম, ওয়েলকাম আপনাকে। আচ্ছা, ধন্যবাদ তো দিচ্ছেন, যে কথাটা বললাম ঠিক বললাম কি না? এখন সিচুয়েশনটা খারাপ যাচ্ছে কি না, যে মাটি সোনা ধরলেও মাটি হয়ে যায়, এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন কিনা সেটাই বলছি। একটুখানি কমেন্ট করে আমাকে জানাতে হবে যে কথাগুলো বললে। না, অনেকে আবার কারণ আমি খারাপ প্রেডিকশন করলে মুখের উপরে বলেন না, ব্যাপারটা হচ্ছে বিবেকে লাগে না। আমি তো খারাপ থাকলে খারাপ মুখের উপরে বলে দিই, আমার কিছু করার থাকে না। অপা, সমস্যা মিটেছে অপা? কিছু একটা ছেলেকে নিয়ে না কাকে নিয়ে কিছু সমস্যা ছিল? সময়টা কেমন যাবে এখন বলবেন দাদা? একটু অশান্তির মধ্যে দিয়ে যাবে অপা চক্রবর্তী, পরিস্থিতি সত্যি ফেভারে থাকবে না, একটু অশান্তি, ঝগড়াঝাটি। তবে হ্যাঁ, একটা মানে জায়গা নিয়ে ডিলের দেখতে পাচ্ছি, মানে ল্যান্ডেড প্রপার্টি নিয়ে ডিল কিছু দেখতে পাচ্ছি। এটা একটা ভালো সুযোগ, ভালো কানেকশন দিচ্ছে, প্রপার্টি ডিলিংসের ব্যাপার দেখতে পাচ্ছি। কিন্তু একটুখানি ডোমেস্টিক ভায়োলেন্সের জায়গা পর্যন্ত পাচ্ছি, সেটা ছেলের সঙ্গে মেয়ের সঙ্গে হতে পারে বা হাজব্যান্ডের সঙ্গেও হতে পারে, পারিবারিক অশান্তির জায়গাটা একটু বেশি পাচ্ছি।
একটুখানি ধৈর্য ধরতে হবে বাবা, ধৈর্য ধরতে একটু, সময়টা একদমই ফেভারেবল নয়। আমি অনেকদিন আগেই বলেছি তোমাকে, সময়টা এই সময় ঠিক ভালো যাচ্ছে না। 8-9 মাস পরে থেকে আস্তে আস্তে চেঞ্জেস আসবে, একটু একটু করে চেঞ্জেস আসবে। বড় কিছু এক্সপেক্ট করাটা বোকামো হবে। মানে পরিস্থিতিটা এরকম হবে, মানে একটা ট্রাস্টের জায়গায়ও প্রশ্ন আসতে পারে, রিলেশনশিপের ট্রাস্ট নিয়েও প্রশ্ন আসতে পারে। বিনা কারণে অশান্তি, ঝগড়াঝাটি, ছোট ছোট বিষয়ে এইগুলো নিয়ে কিন্তু সাফার করতে হবে। প্রচুর সমস্যা করছে সিস্টেমটা আজকে। সনভি দত্ত, ব্রেক রিলেশনটা ফিরবে কবে? এই রে, এক্সপেকটেশন অনেক বেশি রেখে ফেলেছো, বুঝলে? সনভি তো ঠিকঠাক উচ্চারণ করছি তো? যাকে বেসেছো তার থেকে এক্সপেকটেশন অনেক বেশি রেখে ফেলেছো, যার জন্য তোমাকে এত সাফার করতে হচ্ছে। মানুষের দুঃখ আসে এক্সপেকটেশন থেকে। সিস্টেমের প্রবলেম হচ্ছে কিছু কিছু। সনমি দত্ত বলছেন, ঠিক বলেছেন দাদা, ধন্যবাদ। রিলেশনটা ফেরা নিয়ে খুব চাপ রয়েছে, বুঝলে? রিলেশন জায়গাটা খুব একটা ভালো পাচ্ছি না তোমার। তবে ব্যক্তিগত হরস্কোপটা দেখার প্রয়োজন রয়েছে। রিইউনিয়নের জায়গা যদি থাকে, দশা যদি কানেক্ট করে, তাহলে হতে পারে। তুমি একবার যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তোমার এই ব্যাপারটা অন্যভাবে সমাধান করা যায়। বলছে, বুঝেছি, বাট আই এম ফুললি ফেড আপ। অপা, এখানে তো সোশ্যাল মাধ্যম, এইভাবে ওপেন ফোরামে কিছু বলাটা খুব কঠিন, বলাটা উচিতও নয় অনেক কিছুতে। তোমার সঙ্গে তো ইন্ডিভিজুয়ালি কথা বলার মতো সুযোগ কোনোদিন হয়নি। সিচুয়েশান যেটা এখানে, আমি বলবো একটুখানি নিজে নরম হয়ে যাও, অ্যাডজাস্টমেন্টে চলে এসো, কিছু করার নেই। দেখো, আমি তো সারাদিন এই করছি, তো অনেক মানুষের অনেক কিছু দুঃখ যন্ত্রণা নিয়ে কাজকর্ম আমাদের করতে হয়। তো এটা আমাদের পার্ট অফ লাইফ হয়ে গেছে। এই ধরনের ঘটনা ক্রমাগত দেখে 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 এমন পজিশন হয়ে গেছে যে এই ধরনের ঘটনাগুলো আমাদের মনে আর দাগ কাটে না, নর্মাল হয়ে গেছে আমাদের লাইফে। তবে হ্যাঁ, একটা কথা বলবো, সমস্যা থাকলে তার সমাধান আছে। কালকের রাত্রি 11টা পর্যন্ত আমার বাড়িতে বসে কান্নাকাটি চলেছে দুজনে, চেম্বার শেষে। এইরকম সিচুয়েশান, আমার সামনে বসে দুজন দুজনকে ব্লেম করছে আর কান্নাকাটি করছে। রিলেশন এরকমও হয়, তো কিছু বলার নেই, কিছু কিছু জিনিস এরকম থাকে, এগুলো মানিয়ে নিয়ে চলতে হয়। মৌলি দাস পল,
মৌলি দাস পল, বেবির জন্য এইভাবে না প্রেডিকশন করিয়ে ম্যাডাম মনে হয় নিজে থেকে একটা বুকিং করিয়ে করানো ভালো। 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা দিন, সংখ্যা দিয়ে নিজের প্রশ্ন লিখুন। জয় মাতারা শুরুতে লিখবেন, শুরুতে একবার জয় মাতারা বলবেন, তারপরে নিজের প্রশ্ন করবেন। পূর্ণিমা ভক্ত, আপনি একটা কাজ করুন, দেখুন এই মিতালি রয় দিয়েছেন মনে হয়, মৌমিতা সরকার যেটা কথা বলে লাভ অ্যারেঞ্জ ম্যারেজ করে। মিতালি রয়, এই চারটার জন্য কিন্তু লাভ ম্যারেজই হবে, কিন্তু রিলেশন একাধিক কাটবে জীবনে। মৌলি দাস ম্যাডাম, আপনি বোঝার চেষ্টা করুন, প্রশ্নটা ওইভাবে করবেন না। জয় মা তারা লিখলেন, 1 থেকে 249-এর মধ্যে একটা সংখ্যা লিখলেন, তারপরে প্রশ্নটা লিখবেন। 1 থেকে 249-এর মধ্যে সংখ্যা, তারপরে প্রশ্ন লিখবেন। প্রশ্নটা লিখুন। তো একেবারে না বুঝলে কি করে হবে? আমি এতবার তো বোঝাতে সময় পাবো না, সময় ঘড়ি কাঁটা তো ঘুরছে। প্রশ্নটা লিখুন, তবে তো উত্তরটা দিতে পারবো। আচ্ছা, একটা হরস্কোপ দেখি। আচ্ছা, মৌলি দাস পাল বলছেন বেবি নিয়ে সমস্যা। আচ্ছা মৌলি ম্যাডাম, প্রথম বাচ্চা কি মিসক্যারেজ হয়েছে? আমি একটার বেসিক ইন্ডিকেশন পাচ্ছি, মিসক্যারেজের জায়গা কিন্তু রয়েছে। বাবার তরফে মেডিকেল কোনো ইস্যু হতে পারে, মানে আপনার হাজব্যান্ডের তরফে মেডিকেল কোনো ইস্যু আসতে পারে, একটুখানি মেডিকেলি অ্যালার্ট হন। একটা এই যে আমরা সন্তান বিচার করি, সন্তান বিচারে দুটো জায়গা হয়, একটা হচ্ছে বীজসুপ্ত, ক্ষেত্রসুপ্ত। মিসক্যারেজ হওয়ার চান্সেস হাই, কিন্তু এখানে আপনার এটা মানে বেবি যদি মেডিকেলি আপনি অ্যালার্ট না হন, এই দুঃখটা আপনার জীবনে আসবে। মিসক্যারেজের হাই চান্সেস রয়েছে। আপনার হরস্কোপটা দেখতে সময় পেলা যায়, শেষ হয়ে এসছে প্রোগ্রামটা। হ্যাঁ ঠিক, মেডিকেল ইস্যু আছে তো, বুঝতে পারছেন? আমি এখানে ধরে ধরে বলছি যে আপনার হাজব্যান্ডের মেডিকেল ইস্যু রয়েছে। মিসক্যারেজ হয়নি মানে আমি এখানে মিসক্যারেজের কানেকশন পাচ্ছি, তার মানে আপনি বেবি ট্রাই করলে আমার কোনো সমস্যা নেই। আমি 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 আপনার হাজব্যান্ডের কথা বললাম তো, বাবার জায়গায় এই যে সেই জিনিসটা বোঝাচ্ছিলাম তো, বীজসুপ্ত আর ক্ষেত্রসুপ্ত। বীজের জায়গায় প্রবলেম, মানে বীজসুপ্তে প্রবলেম। জ্যোতিষের ভাষায় এগুলো বিচার করা হয় সন্তান বিচারের সময়। দেখুন এই জায়গাগুলো তো প্রপার নয়, এখানে তো সব কিছু এক্সপ্লেন করা যায় না। তবে মেডিকেলি অ্যালার্ট না হলে কিন্তু আপনার ফার্স্ট বেবি মিসক্যারেজ হবেই। মিসক্যারেজে ভালো কানেকশন দিচ্ছে। অনিমা রয়, আপনার ছোট, আমি ট্রিটমেন্টে আছি। আপনার হাজব্যান্ডের প্রবলেম, আপনি ট্রিটমেন্টে থাকলে কি করে হবে? হাজব্যান্ডকে ট্রিটমেন্ট করাতে হবে। অনিমা রয়, আমার ছোট মেয়ে কি গভর্নমেন্ট এমবিবিএস কলেজ? ছোট মেয়ে কলেজে এমবিবিএস এর চান্স কি পাবে? অত্যাধিক পুড়ে হয়ে গেছে। মেয়েকে একটুখানি জাগিয়ে তুলুন, মানে খামখেয়ালি পড়া ঢুকেছে ওর মাথার মধ্যে। সিরিয়াস, এমনি কেরিয়ার সম্পর্কে খুব সিরিয়াস। যেদি মেয়ে করবে তো করবে, বাট রিসেন্ট
মানে জাস্ট কয়েক মাস হলো একটুখানি খাপ ছাড়া একটা ভাব এসছে ওর মধ্যে। সম্ভাবনা জানতে গেলে আপনাকে ম্যাডাম বুকিং করতে হবে, 10 ক্যালকুলেশন করতে হবে বসে বসে। আচ্ছা, আপনি হাজব্যান্ডের ট্রিটমেন্টের কথা বলছেন। যাই হোক, আমি ট্রিটমেন্টে আছি লিখেছেন না, ওই জন্য ভুল বুঝেছি। পূর্ণিমা ভক্তর হেলথ। পূর্ণিমা ম্যাডাম, হেলথের সমস্যা রয়েছে আপনার। হেলথ কিন্তু হার্টের সমস্যা দেখাচ্ছে। হার্ট, কোলেস্ট্রল বা রক্তের সমস্যা এখানে কিন্তু দেখাচ্ছে ভালো রকম। মৌলি দাস পল, মৌলি ম্যাডামকে বলবো, দেখুন যদি কোনো কারণে আপনার মনে হয় যে সত্যি সত্যি আপনি সিরিয়াস এটা নিয়ে, তাহলে একবার যোগাযোগ করতে পারেন। এখন লাইভে বুকিং করলে 200 টাকায় বুকিং হবে আপনার এই যে জায়গাটা। থ্যাংক ইউ ভেরি মাচ। ঈশ্বর আপনার কোল আলো করে সন্তান দিক, তাড়াতাড়ি আমি মা তারার কাছে প্রার্থনা করব অবশ্যই। যদি মনে করেন পার্সোনাল কনসালটেশন নিতে পারেন, সেখানে কিন্তু আরও এক্সপ্লেন করে আমি দেখতে পারবো, যে হরোস্কোপটা দেখতে পারবো যে কোন জায়গা থেকে প্রবলেম আসছে, কী কী কারণে আপনার বেবি হতে সমস্যা আসছে, বা অ্যাস্ট্রোলজিক্যালি কোনো উপায় থাকলে সেটাও গাইড করতে পারবো। পূর্ণিমা ম্যাডামের ক্ষেত্রে বললাম হার্টের প্রবলেম, কোলেস্ট্রল এবং ব্লাডের কোনো রোগ, এই 3টে জায়গায় কিন্তু সমস্যা দেবে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, কথা বলতে বলতে হঠাৎ করে দেখতে পাচ্ছি সময়ও শেষ হয়ে গেছে। কথা বলতে বলতে দেখলাম সময়ও শেষ হয়ে গেছে। ভেরি সরি যাদেরটা বলতে পারলাম না তাদের জন্য। আগামী সোমবার আবার আসছি। আপনি কি অদ্ভুতভাবে কার প্রবলেম সেটা এখানে বলে দিলেন? না, এটা আমি বললাম না, এটা মা তারার আশীর্বাদ, ডিভাইন প্রেডিকশন হচ্ছে না। আমি আপনার হরোস্কোপ দেখে বলতাম, হরোস্কোপ দেখে বললে সেখানে মায়ের আশীর্বাদের সঙ্গে সঙ্গে আপনার মানে হরোস্কোপে ক্যালকুলেশনে সেখানে আমার ক্রেডিট থাকতো। এখানে আমার কোনো ক্রেডিট নেই। দুটো একটা যারা বলছেন যে না এটা হয়নি ওটা হয়নি, আমি মুখের ওপর কারোর যদি বলে দিই আপনার মেয়ে না কুচু, একটা মানুষের মধ্যে যদি খুঁত বের করা যায়, অনেক রকম খুঁত পাওয়া যায়। বিয়ে না হওয়ার পিছনে সব থেকে বড় কারণ দেখতেই পাচ্ছি, ওনার মেয়ে পিকেল মাইন্ডেড। উনি বলছেন না আমার মেয়ে ওরকম নয়। আমি তো ঝগড়া করতে যাবো না যে ওনার মেয়ে ওরকম, সময় বলে দেবে। পরিষ্কার আমি দেখতে পাচ্ছি খিটখিটে একটা মেজাজের, খিটখিটে একটা এটা করবো না ওটা, লাইফে একাধিক ছেলে আসবে, সেরকম কানেকশনও রয়েছে। এবার এগুলো অপেক্ষা করুন, হিসাব মিলবে। আপনার চোখের সামনে দেখুন, আমি ধরে ধরে বলে দিলাম বাবারই প্রবলেম পার্টিকুলারলি। যাই হোক, সময় একেবারে শেষ হয়ে গেছে। সোমবার দিন আবার রাত্রি 9:30 লাইভে আসবো। ভালো থাকবেন, মা তারা আপনাদের মঙ্গল করুন, এই প্রার্থনা করে বিদায় নিলাম। জয় মা তারা।